এটাই বোঝা যাচ্ছে যে 21-এর তো 16 এবং 21-এর জায়গায় পুরো ছবিটা একদম উল্টো হয়ে গেছে। অলরেডি তারা বিরোধী পক্ষ হিসাবে তারা যেভাবে ব্যবহার করতে হয় সেইভাবে ব্যবহার শুরু করে দিয়েছে। বোঝা যাচ্ছে তাদের অ্যাটিটিউড দেখে, তাদের কথা বলা দেখে, তার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। তো সুতরাং তারা মেনে নিয়েছে যে তৃণমূল সরকার এবারে যেতে চলেছে। আজকে বৈঠকও হচ্ছে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, যে স্ট্রং রুমে তারা কিভাবে নিরাপত্তার বিষয়টা দেখবেন বর্ণনা। এবারে তারা কোনোভাবেই ভোট লুট করতে পারেনি, ছাপ্পা মারতে পারেনি এবং সেটা জানে এবং তাদের কাছে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে গেছে যে মানুষ পুরো দুহাত তুলে ভোট দিতে পেরেছে, নিজের অধিকার ভোট বাক্সে দান করতে পেরেছে এবং কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স খুব ভালো কাজ করেছে। সেই জন্য ওদের পরবর্তী কিভাবে তারা কাউন্টিংয়ে কোনো রকম কোনো গন্ডগোল বা কিছু রকম করতে পারে কিনা সেটারই বৈঠক চলছে। এটুকুই বলবো যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। কোথাও কি জেলায় জেলায় এই যে চিত্র দেখা যাচ্ছে, শুধু কলকাতা না, বিভিন্ন জেলাতেও একই রকম স্ট্রং রুমে কোথাও স্নায়ু যুদ্ধ চলছে, মানে শেষ পর্যন্ত যে ধরে রাখতে পারবে তার জয় আসবে। দেখুন, আগে আমরা ভাবতাম আমাদের স্ট্রং রুমের জন্য আমরা গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতাম এবং সেখানে শাসক দলেরা আরামসে ঘুরে বেড়াতো, তাদের কোনো চিন্তা থাকতো না, কোথাও একটা কারচুপি থাকতো। আমি 2024-ও দেখেছি। কিন্তু এবারের চিত্রটা একদম উল্টো হয়ে গেছে। শাসক দল নিজেই টেনশন করছে যে তাদের মানে স্ট্রং রুমটা ঠিকঠাক আছে কিনা। এর থেকেই বোঝা যাচ্ছে যে তারা অলরেডি পরাজয় মেনে নিয়েছে। ফলতায় আরেকটা সন্দেশখালি দেখা যাচ্ছে লকেটলি। ফলতার মহিলারা তারা বলছেন, হিন্দু মহিলারা যারা রয়েছে তাদেরকে নাকি ঘর ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে এবং তারই সঙ্গে বলা হচ্ছে ঘরে 5 বছর পরে ফিরতে। ধর্ষণের মতো অভিযোগ উঠে। আমরা 21-এ দেখেছি পোস্টপোল ভায়োলেন্স, আমরা দেখেছি সেখানে আমরা কিভাবে তাদেরকে বাড়ি ছাড়া করেছিল এবং তারা কেউ কেউ আসেও নি, কেউ কেউ 2-3 বছর পর ফিরেছে। এবং কালকেও আমরা ফলতাতে দেখেছি যে অশান্তি হয়েছে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাদের যারা আশেপাশে ডান হাত বাঁ হাত যারা রয়েছেন তারা উৎপাত করে বেরিয়েছেন এবং কিছু করতে পারেনি। এটুকু বলবো যে এইসব রাগের বহিঃপ্রকাশ হচ্ছে এবং দেখতে পাবেন যে